অনেক ধন্যবাদ। সত্যিই কি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, নাকি সময় আমাদের ঐক্যবদ্ধ করেছিল বা পরিস্থিতি আমাদের ঐক্যবদ্ধ করেছিল? আবার পরিস্থিতির পরিবর্তন আমাদের আবার সেই রাজনীতির মঞ্চে এনে ফেলেছে, এবং এর থেকে বেরোতে হয়তো আমরা পারবও না। কারণ রাজনীতি এমন একটা বিষয়, জাতীয়তাবাদ এবং রাজনীতি, এটা আবেগ উস্কে দিয়ে এটা চলবে। এবং সিনার কথা যেটা বললেন, আমি একটা ছোট্ট জিনিস না বলার লোভ সামলাতে পারছি না। আজকে কর্নেল সোফিয়া কুরেশির পরিচয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আপনাদের হয়তো মনে আছে ভারতের যুদ্ধের ইতিহাসে শ্যাম মানেকশার গুরুত্ব কী। শ্যাম মানেকশা কিন্তু হিন্দুও ছিলেন না, তিনি মুসলমানও ছিলেন না, তিনি ছিলেন একজন পার্সি। তো সেটা সেই সময় কিন্তু আমরা আলোচনা করিনি, শ্যাম মানেকশার ধর্ম পরিচয় কী ছিল। যাই হোক, পরের বক্তা সিপিআইএমের পক্ষে চয়ন ভট্টাচার্য। আমাদের দল অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে ডক্টর জন ব্রিটাস, যিনিও আমাদের বিশ্বর মতো সাংবাদিক একজন, তিনি জাকার্তা এবং সোল দুটো জায়গাতেই গিয়েছিলেন। এবং শেষ যেটা রয়েছে সেটা যারা জানেন তারা জানেন যে নিউক্লিয়ার বম পলিসি, সেটা নিয়ে উনি ব্যাখ্যা করেছেন যে ভারত কখনো আক্রমণকারীর জায়গা নেবে না। নির্দিষ্টভাবে এই অবস্থান ভারতের পক্ষ থেকে ডক্টর জন ব্রিটাস, আমাদের পার্টির রাজ্যসভা সদস্য, তিনি জানিয়েছেন। আমরা খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে ভারতের সেনার যে বীরত্বপূর্ণ লড়াই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তা আমাদের গর্বিত করেছে। নির্দিষ্টভাবে আমরা গর্বিত হয়েছি জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়ে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন প্রতিটি তথ্য, এবং যেভাবে বলেছেন যে পাকিস্তানের সাধারণ মানুষ নন, পাকিস্তানের সেনাবাহিনী নন, জঙ্গি ঘাঁটিগুলি তাদের লক্ষ্য। অর্থাৎ ভারতবর্ষকে যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করার জায়গায় তারা ছিলেন না, এটাই। এবং ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে খুব স্পষ্ট অবস্থান ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের গর্বের জায়গা। কিন্তু সমস্যা বেঁধেছে তার পাশাপাশি সমান্তরালভাবে আমরা দেখলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার একাংশ পশ্চিমবঙ্গেরও যে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে চিহ্নিত করে আক্রমণ শুরু করলো। আক্রান্ত হলেন কাজী নজরুল ইসলাম, তার একটা নির্দিষ্ট জনপ্রিয় কবিতা এবং গানের অংশ নিয়ে প্রোপাগান্ডা শুরু করলো। খুব বেশি প্রতিবাদ কিন্তু আমরা কেন্দ্রের শাসক দলের কাছ থেকে পাইনি, যেটা নির্দিষ্টভাবে বলা দরকার। যে তখনই বোঝা যাচ্ছিল যে এই আক্রমণ দুঃখজনক, আমাদের এতগুলো সহনাগরিক নিহত হয়েছেন, যে জঙ্গিরা 1 মাস বাদেও এখনও ধরা পড়েনি বলে আমরা জানি। আমরা জানতে চাই, সত্যি আমরা জানতে চাই, আন্তরিকভাবে জানতে চাই কী পরিস্থিতি। আমরা জানি প্রধানমন্ত্রী মণিপুরে যাননি, কাশ্মীরেও যাননি। কাশ্মীরে যে কোলাটারাল ড্যামেজ হলো যে বাড়িগুলো, সে বাড়িগুলোর কী অবস্থা, সে পরিবারগুলো কী অবস্থায় আছেন তিনি জানতে যাননি, ঠিক আছে, যাননি, সেটা তাঁদের অবস্থান। কিন্তু আমি খুব স্পষ্টভাবে আমাদের পার্টির পক্ষ থেকে যেটা জানাতে চাইছি যে নির্দিষ্টভাবে আমরা এই প্রশ্ন তো তুলবই যে লড়েছে তো সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর কৃতিত্ব প্রধানমন্ত্রী নিজে নিচ্ছেন কেন, যেভাবে আমার রক্তে সিঁদুর বইছে ইত্যাদি প্রভৃতি বলে। সে কারণেই আজকের এই বিতর্কের মোশন তৈরি হলো। এবং খুব স্পষ্টভাবে যেটা জানানো দরকার সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এই জঙ্গি হামলাকে কেন্দ্র করে শুরু হয়েছিল, তাকে জিয়ে রাখার অপচেষ্টা শুরু হয়েছে, যেটা আমি প্রথম সুযোগেই এর প্রতিবাদ জানিয়ে রাখতে চাইছি। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাইছি যে এটাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনের তাস আমরা খেলতে দেব না। আমাদের সর্বশক্তি নিয়ে এর প্রতিরোধ আমরা করব। যেটা নির্দিষ্টভাবে বলা দরকার যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে, একটা হলফনামা নিয়েও তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি আগ বাড়িয়ে কিছু কথা বলাতে তৈরি হয়েছে। এই অস্বস্তিকর প্রশ্নগুলোর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।